শত শত বছর আগের কথা সুদূর মরক্কোর এক গ্রামে একজন মানুষ বাস করতেন যার নাম ছিল আল্লামা আবদুল্লাহ। সেই নামটি নিছক কোনো পরিচয় ছিল না, তা ছিল ধার্মিকতা, সততা এবং জ্ঞানের এক প্রতিশব্দ। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত শুধুমাত্র একটি সৎ পরামর্শের আশায়। তিনি ছিলেন জীবন্ত এক ইবাদতখানা। সময়মতো নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, অভাবীদের দুহাত ভরে খয়রাত দান করতেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল হালাল রিজিক কামানো এবং সর্বদা সত্য বলার প্রতিজ্ঞায় আবদ্ধ। কেউ কখনো তাকে একটি মিথ্যা বলতে বা সামান্যতম খারাপ কাজ করতে দেখেনি। তিনি ছিলেন সেই বিরল মানুষ যার জীবন অন্যদের জন্য প্রেরণা যোগাত। কিন্তু একদিন আল্লামা আবদুল্লার সামনে এলো এক মারাত্মক ভুল ব্যাখ্যা। তিনি কোথায় যেন পড়লেন যে ব্যক্তি পৃথিবীতে একটি নেকি করবে সে দুনিয়াতে 10টি নেকি এবং পরকালে আখেরাতে 70টি নেকির সওয়াব পাবে। এই কথাটি পড়ে তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক দুর্বলতা, লোভ জাগ্রত হয়ে উঠল। তিনি সরলভাবে ভেবে নিলেন যে এর মানে হল যদি কেউ একটি সৎকর্ম করে তবে তার বিনিময়ে দুনিয়াতে 10 টাকা এবং আখেরাতে 70 গুণ বেশি টাকা আলাদাভাবে মিলবে। এই মারাত্মক চিন্তাটি আসা মাত্রই তিনি ভাবলেন যে ছোট ছোট খয়রাত করে সেই বরকত ও সাওয়াবের হিসেব রাখা যায় না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কেননা একবারে সব দান করে দেওয়া হোক এবং তার বদলে দুনিয়াতেই 10 গুণ বেশি টাকা পাওয়া যাক। আর সেই বিপুল অর্থ পেয়ে বাকি জীবনটা আরাম আয়েশে কাটানো হোক, সাথে পরকালে 70 গুণ বেশি সওয়াব তো পাওয়া যাবেই। এই লোভনীয় চিন্তা আসা মাত্রই তার মনের শান্তি উড়ে গেল এবং রাতের ঘুম হারিয়ে গেল। এভাবেই শুরু হলো এক নেককার মানুষের জীবনে লোভের এক ভয়ানক যাত্রা। আল্লামা আবদুল্লার তখনও বিয়ে হয়নি এবং তার কোনো আপন আত্মীয়ও ছিল না। পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি যে জমি পেয়েছিলেন তিনি তার সেই সমস্ত জমি, গবাদি পশু এবং নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন। এই বিক্রির মাধ্যমে আল্লামা আবদুল্লা যে বিশাল অর্থ পেয়েছিলেন সে তা গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। তার এই বিপুল দানশীলতার, সাখাওয়াতের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম এবং দূর দূর থেকে আসা অসহায় ও অভাবী মানুষজন তার কাছে আসত এবং প্রচুর পরিমাণে খয়রাত পেয়ে মন থেকে তাকে দোয়া দিতে দিতে সেখান থেকে চলে যেত। লোকেরা আল্লামা আবদুল্লার এই অভূতপূর্ব দানশীলতা দেখে খুবই আশ্চর্য হতো। তারা যখন এই দানের পেছনের আসল কারণ জিজ্ঞেস করত তখন তিনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাদের টুকিয়ে দিতেন এবং আসল কথাটি কাউকে বলতেন না। গ্রামবাসীদের তখন এই ধারণা হয়েছিল যে আল্লামা আবদুল্লাহ হয়তো এখন গ্রাম ছেড়ে গভীর জঙ্গলের দিকে যাবেন কিংবা কোনো পাহাড়ের গুহায় বসে কেবল আল্লাহর এবাদত করবেন। কিন্তু এমন কিছুই ঘটল না। আল্লামা আবদুল্লার সব অর্থ শেষ হয়ে গিয়েছিল। তিনি শুধু নিজের একান্ত খরচের জন্য সামান্য কিছু টাকা আলাদা করে রেখেছিলেন। এখন তিনি অধীর